Welcome to Tallyboy by Mbala IT. Let's sign up with a mobile number and complete your first time setup. This is the login screen. If you're new, tap sign up at the bottom. Choose the plan that fits your business. You can start with a free trial. I'll select Essential and continue. Enter your mobile number and tap send OTP. Great, your code is on the way. Type the 6-digit OTP you received. If it doesn't arrive, you can resend after the timer. Now complete your profile. Enter your name and email, then create a new password. Make sure your password is strong, at least 8 characters, with 1 uppercase letter, 1 number, and 1 special character. Confirm the password to continue. Time to set up your business. Type your business name. Choose your business type from the list. I'll select Supershop, General Store. Enter your business email and company address. Finally, add the business owner name and tap Next. Set your financial year. I'll choose year starts from July. Under Inventory Management, keep stock calculation and warehouse management enabled to track stock and multi-warehouse movements. Under Accounting Settings, enable opening balance entry if you want to enter previous balances, and SME entry if you need SME-style vouchers. Set your chart of accounts level. I'll enter 3. Review your selections and tap Yes to confirm and complete setup. Setup complete. You're on the dashboard. From Configure, you can add categories, products, opening stock, suppliers. প্রাথমিকভাবে আমরা যখন কাজ শুরু করতে হয়, তো কাজ শুরুর একদম প্রাথমিক ধাপগুলো হচ্ছে কিভাবে আমরা প্রোডাক্টের ক্যাটাগরি করতে পারি। তো আমরা এর জন্য প্রথমে ক্যাটাগরি অপশনে যাব। ক্যাটাগরি অপশনে দেখুন আমাদের কিছু ডামি ক্যাটাগরি এখানে আছে, যেমন ফুড আইটেম, বেভারেজ, তাই না? তারপরে র ম্যাটেরিয়াল। আমরা এখন এই 4টা ক্যাটাগরির পরে আরেকটা ক্যাটাগরি করি, যেমন এখানে আছে ফুড আইটেম, বেভারেজ, স্পাইসেস। তো আমরা রাইস নামে একটা ক্যাটাগরি করি। তো এর জন্য আমরা এই যে অ্যাড প্লাস বাটনে যে আছে, প্লাস বাটন অর্থাৎ অ্যাড বাটনে আমরা একটা ক্লিক করব। তারপর আমরা এটা কি আমাদের কোন ক্যাটাগরির মধ্যে যায় সেটা আমরা ক্লিক করব। তো এটা যদি অন্য কোনো ক্যাটাগরির মধ্যে সাব ক্যাটাগরি না হয়, তাহলে আমরা এটাকে এভাবেই রেখে দিব। তো আমরা কোনো ক্যাটাগরি সিলেক্ট করব না, এটা সরাসরি একটা মেইন ক্যাটাগরি বা প্যারেন্ট ক্যাটাগরি। এরপর আমরা ক্যাটাগরির একটা নাম লিখলাম যে রাইস। লিখে যখন আমরা এই যে সেভ সাবমিট বাটনে ক্লিক করব, তখন এই ক্যাটাগরিটা আমাদের সিলেক্ট হয়ে যাবে। আমরা কনফার্মে ইয়েস বাটনে ক্লিক করব। দেখুন এই যে আমাদের একটা রাইস নামে একটা ক্যাটাগরি হলো। আমরা আরেকটা ক্যাটাগরি করতে পারি, যেমন আমরা করতে পারি অয়েল। তো আমরা কিন্তু ক্যাটাগরি টাইপ যেখানে লেখাই আছে যে অপশনাল, আমরা চাইলে দিতেও পারি, নাও দিতে পারি। অর্থাৎ অন্য কোনো ক্যাটাগরির অধীনে কি এই ক্যাটাগরি করব, নাকি সরাসরি এটাকেই আমরা একটা ক্যাটাগরি হিসেবে দেখাবো। তো আমরা সরাসরি এটাকে একটা ক্যাটাগরি হিসেবে দেখাবো, প্যারেন্ট ক্যাটাগরি। আমরা আরেকটা ক্যাটাগরি লিখলাম যে অয়েল বা তেল, তাই না? তো আবার আমরা পুনরায় ইয়েস বাটনে ক্লিক করব, আমাদের আরেকটি ক্যাটাগরি হয়ে গেল। এভাবে করে আমরা ক্যাটাগরি ইউজ করব বা ক্যাটাগরি মেনুতে নতুন করে ডাটা এন্ট্রি করব। ক্যাটাগরি যখন আমাদের এন্ট্রি হয়ে যাবে, ধরে নিলাম আমরা আমাদের শপে যত প্রোডাক্ট আছে তার ক্যাটাগরি গুলোকে আমরা এন্ট্রি করেছি। এভাবে করে আমরা যত ক্যাটাগরি এন্ট্রি করব, আমাদের যদি সাব ক্যাটাগরি প্রয়োজন হয়, হ্যাঁ, যেমন অনেকের দোকানে অয়েল বা তেলের মধ্যে সয়াবিন অয়েল হয়, কোকোনাট অয়েল হয়। তো আমরা ধরেন অয়েলের মধ্যে 2টা ক্যাটাগরি করব, একটা সয়াবিন অয়েল, একটা হচ্ছে কোকোনাট অয়েল বা নারকেল তেল। তো আমরা এই যে প্লাস বাটন এখানে যাব, এখানে যে আমরা মেইন ক্যাটাগরি সিলেক্ট করব অয়েল, এবং এর মধ্যে আমরা লিখব সয়াবিন অয়েল, এবং আমরা সেভ বাটনে ক্লিক করব। তাতে আমাদের সয়াবিনের মধ্যে একটা সয়াবিন অয়েল হলো। আমরা পুনরায় অয়েলের মধ্যে আরেকটা ক্যাটাগরি অ্যাড করব, যেমন নাম হতে পারে কোকোনাট অয়েল। এবার একই রকম ভাবে আমরা সেভ বাটনে ক্লিক করব। তাহলে আমরা সয়াবিন অয়েলের মধ্যে 2 ধরনের অয়েল অ্যাড করলাম। এভাবে করে আমরা যত যত বিস্তারিত ভাবে আমাদের ক্যাটাগরি গুলোকে সাজাবো, আমাদের সফটওয়্যারে রিপোর্ট তত আমরা বিস্তারিত ভাবে পাবো।
আমরা আমাদের ক্যাটাগরি গুলোকে এভাবে করে সাজিয়ে নিব প্রাথমিক ধাপ। সফটওয়্যারের একদম প্রাথমিক ধাপ। পরে আমরা কিছু প্রোডাক্ট ক্রিয়েট করতে পারি। আমরা যে ক্যাটাগরি করলাম এর মধ্যে আমাদের বিভিন্ন প্রোডাক্ট আমরা এড করব। প্রোডাক্ট এড এর জন্য যেমন এখানে ৪ টি প্রোডাক্ট আমাদের আছে। তো আমরা যদি চাই আরেকটা প্রোডাক্ট এড করব, তো বরাবরের মতো আমরা এই যে প্লাস বাটন, এড বাটনে ক্লিক করব। এখানে আমরা ক্যাটাগরি দিতে পারি যে আ রাইস। রাইসের মধ্যে পোলাও রাইস আছে, রেগুলার রাইস আছে। তো রাইস দিলাম এবং প্রোডাক্টের নাম লিখলাম যে আ রশিদ রাইস এবং ইউনিক। এই প্রোডাক্টটা আমরা ক্রয় বিক্রয় করি কি হিসেবে? এটা যদি কেজি হয় কেজি, গ্রাম হলে গ্রাম। তো রাইস সাধারণত কেজিতে বিক্রি হয়। তার জন্য আমরা প্রোডাক্টের ইউনিট দিব কিলোগ্রাম। এখানে ইউনিট বলতে যেভাবে আমরা প্রোডাক্ট গুলোকে ক্রয় বা বিক্রয় করি ঠিক সেই ইউনিট গুলো এখানে আসবে। এরপর আমরা সেভ বাটনে যখন ক্লিক করব, আমাদের এক প্রোডাক্ট এড হয়ে গেল রশিদ রাইস। এভাবে করে আমরা আরেকটা প্রোডাক্ট ধরেন ক্রিয়েট করব যার ক্যাটেগরি হবে পোলাও রাইস। তাই না? এবং প্রোডাক্টের নাম আমরা দিব ইরফান পোলাও রাইস। আমাদের প্রোডাক্ট গুলোকে দিব। আমাদের জাস্ট বোঝার সুবিধার্থে আমি একটা উদাহরণস্বরূপ নাম দিলাম। এবং পোলাওর চালও আমরা কিলোগ্রাম হিসেবে ক্রয় বিক্রয় করি। তো আমরা ইউনিট হিসেবে কিলোগ্রাম দিলাম এবং সাবমিট করলাম। এভাবে করে আমরা আমাদের যে প্রোডাক্ট গুলো ক্রয় বিক্রয় করতে চাই সেই প্রোডাক্ট গুলোকে আমরা এ পর্যায়ে আমরা একটি সাপ্লায়ার ক্রিয়েট করব। ওপেনিং ব্যালেন্সটা আমরা সর্বশেষ দেখব। তাই আমরা আপাতত সাপ্লায়ার ক্রিয়েট করা দেখি। অর্থাৎ আমরা যাদের থেকে পণ্য ক্রয় করি তাদেরকে আমরা সফটওয়্যারের সাপ্লায়ার বলি। তো সাপ্লায়ার আমরা দেখব। সাপ্লায়ার অপশনে যাব। এখানে একটি সাপ্লায়ার আছে। আমরা আরেকটি সাপ্লায়ার এড করতে পারি। যেমন সাপ্লায়ারের নাম আমরা একটা সাপ্লায়ারের নাম দিয়ে দেই। যেমন আ মিস্টার রহমান। তাই না? এটা কিন্তু সাপ্লায়ারের নাম বলতে সাপ্লায়ার যে ব্যক্তি, স্বত্বাধিকারী তার নাম বা ওই কোম্পানির কন্টাক্ট পারসন যে আছে, যার সঙ্গে আমাদের যোগাযোগ হয় তার নাম এবং কোম্পানির নাম কিন্তু ভিন্ন। কোম্পানির নাম বলতে বোঝাচ্ছে তার প্রতিষ্ঠানের নাম। তো কোম্পানির নামের অংশে আমরা দিলাম যে রহমান ট্রেডার্স। তাই না? তার যদি মোবাইল নাম্বার থাকে এখানে দেখুন যে ঘরগুলোতে তারকা চিহ্ন আছে, স্টার মার্ক করা আছে যেমন নাম, কোম্পানি নেম, মোবাইল নাম্বার। এই ৩ টা ঘর কিন্তু আমাদের ম্যান্ডেটরি অর্থাৎ পোস্টিং সম্পন্ন করার জন্য আমাদেরকে বাধ্যতামূলক দিতেই হবে। যদি না দেই তাহলে পোস্টিং দিতে পারব না। বাকি ঘরগুলো আমাদের অপশনাল আমরা চাইলে দিতে পারি, না থাকলে নাও দিতে পারি। আমরা একটা মোবাইল নাম্বার দিয়ে দেই। এভাবে করে আমরা মোবাইল নাম্বার দেওয়ার পরে আমরা দিব যে ডেবিট নাকি ক্রেডিট। তো সাপ্লায়ার মূলত ক্রেডিট হয়, ক্রেডিট দিলাম। আমরা যদি সাবমিট এই ঘরটা না দিলেও চলতো ক্রেডিট, ডেবিট। আমরা সাবমিট বাটনে ক্লিক করব এবং কনফার্মেশন এ ইয়েস চাপবো। তাহলে আমাদের সাপ্লায়ার হয়ে গেল। তো আমাদের নাম্বার গুলো যদি সঠিকভাবে বসাই তাহলে বোধহয় সফটওয়্যার নিয়ে নিবে। আমরা দিব 0 এবং আমরা সাবমিট বাটনে যখন ক্লিক করব তখন আমাদের এই যে সাকসেস অর্থাৎ একজন সাপ্লায়ার এড হয়ে গেল। এভাবে করে আমরা আমাদের প্রতিষ্ঠানের সকল সাপ্লায়ার আমরা এড করব। কাস্টমার অ্যাড দেখবো যাদের কাছে আমরা পণ্য বিক্রয় করি। আ কাস্টমার অ্যাড এ আমরা এখানে কাস্টমারের লিস্ট পাবো। তো নতুন কাস্টমার অ্যাড এর জন্য পূর্বের নিয়মে যথাযথভাবে আমরা প্লাস বাটনে ক্লিক করব। আ কাস্টমারের যে নাম আছে আমরা দিলাম, একটা নাম দেই কাস্টমারের এবং কাস্টমারের যে মোবাইল নাম্বার আছে আমরা মোবাইল নাম্বার দিতে পারি। আ এরপরে যে ঘরগুলো আছে সেগুলো মূলত অপশনাল। আমরা চাইলে দিতে পারি। অ্যাড্রেস, ঠিকানা অনেক কিছু আছে এখানে। আমরা সাবমিট বাটনে ক্লিক করলাম এবং ইয়েস দিলাম। আমাদের কিন্তু একজন কাস্টমার এড হয়ে গেল।